নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস ওয়ালে আপনাদেরকে স্বাগত। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? তাহলে এখানে 1 টাকা বলেছে, একটা 50 পয়সা বলেছে, একটা 25 পয়সা বলেছে। তাহলে সব মিলিয়ে কত বলছে মোট? সব মিলিয়ে বলছে 180 টাকা। তাহলে তাদের অনুপাত 2:3:4 হলে তাহলে এই 50 পয়সার সংখ্যা কত হবে? মানে 50 পয়সার সংখ্যা কটা আছে? 50 পয়সার মুদ্রা তাহলে কটা আছে? তাহলে মুদ্রার মূল্যের অনুপাত যদি আমরা বার করি, প্রথমে মুদ্রার মূল্যের অনুপাত যদি বার করা যায় কি হবে? মুদ্রার মূল্যের অনুপাত বার করলে 100 1 টাকা মানে 100 গুণ 2:50 ইন্টু 3 কত হচ্ছে 25 ইন্টু 4 সমান কত হচ্ছে? সমান কত হচ্ছে? 4:3:2। দেখো, এতটুকু বোঝা গেল কি তোমরা বলো? তাহলে মুদ্রার মূল্য এখানে মুদ্রার মূল্যের অনুপাতটা বার হলো। এবার জানতে হবে 50 পয়সার মুদ্রার মোট মূল্য কত? 50 পয়সার মুদ্রার মোট মূল্য কত সেটা আমাদেরকে জানতে হবে। মূল্য কত? মূল্য হচ্ছে এই যে 180 গুণ কত 3/9 থেকে 3/9 এলো। এবারে আসতে হবে কি, এবার প্রশ্নের যে উত্তরটা চেয়েছে আমরা সেটা বার করব। 50 পয়সার সংখ্যা কত? অতএব 50 পয়সার সংখ্যা কত? এবার আমরা বার করব কি 50 পয়সার সংখ্যা। তাহলে এইখান থেকে একটু টাকা পয়সা দিয়ে যদি কাটাকাটি করা যায়, এর একটু আগে দেখো, খেয়াল করো, একটু কমে আসবে। 9কে 9, 9 দুগুণে 18, তাহলে 3×4 60, এটা চলে আসছে। তাহলে এখানে যদি এটা ছোট করে নেওয়া যায় তাহলে এখানে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। তাহলে 60 ইন্টু কত ছিল 2 অনুপাতে, তাহলে কত হচ্ছে? 50 পয়সার সংখ্যা কটা হচ্ছে? 120টি। তাহলে বোঝা গেল। তাহলে 50 পয়সার সংখ্যা কত হলো? 50 পয়সার সংখ্যা হলো কত? 120টি।